বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায় পাঠ 12 নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। দেখো, পাঠ 12 হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পিউটার নেটওয়ার্ক পার্ট 12 নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র, হাব, সুইচ এবং রাউটার সম্পর্কে জানতে পারবে। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্র, হাব, সুইচ এবং রাউটারের কাজ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। দেখো, আমরা বই থেকে একটু পড়ি। বইয়ে আমাদের পাঠ 12 হচ্ছে 27 পৃষ্ঠায়। সবাই 27 পৃষ্ঠা খুলো। প্রথমে হচ্ছে কি হাব। আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে এর আগে পড়েছিলাম। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যখন অনেকগুলো কম্পিউটারকে একসাথে যুক্ত করা হয়, সেটাই হচ্ছে কম্পিউটার। আর কিসের মাধ্যমে এই অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করা হবে সেই ধরনের যন্ত্রপাতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে হাব। তাহলে আমরা হাব সম্পর্কে পড়ি। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললে আমরা ইন্টারনেটের হাব বা নেটওয়ার্কের হাবকে বুঝে থাকি, তবে ইদানিং আমরা অনেকে ইউএসবি হাবও দেখে থাকি। হাবের মধ্যে দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। ইদানিং যে হাবটা বেশি ব্যবহৃত হতো সেটা হচ্ছে ইউএসবি হাব। আর হাবে কিছু অসুবিধা হচ্ছে যে এটা কম গতিসম্পন্ন, সুবিধা পাওয়া যায় কম, এবং এখানে কম্পিউটার থেকে কোনো তথ্য পাঠানো হলে সে নির্দিষ্ট কম্পিউটারকে তথ্য পাঠাতে পারে না। সে সব কম্পিউটারকে তথ্য পাঠিয়ে দেয় এবং যে কম্পিউটার থেকে তথ্যটা পাঠানো হয়েছে তাকে আবার সে ওই তথ্যগুলোই পাঠিয়ে দেয়। তাহলে হাবের কিছু সুবিধা অসুবিধা আমরা একটু আলোচনা করি, দেখি। দেখো, হাবের মাধ্যমে কিভাবে একটি কম্পিউটারে নেটওয়ার্ক, এটা কিসের হাব, হাবের মাধ্যমে একটি নেটওয়ার্কের ছবি দেখতে পাচ্ছ তোমরা। এখন দেখো হাব কি। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে এই হাবটা ব্যবহার করা হয়। হাব কিভাবে কাজ করে? হাবের মধ্যে দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে যুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। এখন দেখো হাবের কিছু সুবিধা।
নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। হাব ব্যবহারে অল্প পরিসরে ছোট নেটওয়ার্ক তৈরি করা যায়। ছোট নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে সচরাচর আমরা হাবটাই ব্যবহার করে থাকি এবং এই হাব ব্যবহারে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। এবার হাবের কিছু অসুবিধা দেখি। নেটওয়ার্কে কম গতি, হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, হাব তথ্য বা উপাত্ত পড়তে পারে না, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, অনেক ডেটা একসঙ্গে পাঠালে সময় বেশি লাগে। এখানে কিন্তু আমরা তোমাদের 2-3টা প্রশ্ন পেয়ে গেছি। প্রথমটা কি, হাব কি, হাব কিভাবে কাজ করে, হাবের সুবিধা অসুবিধা। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এগুলা নোট করে ভালোভাবে শিখবে। এরপরে অংশে আমরা চলে যাই সুইচ। এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব পারে না। দেখো, হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হচ্ছে হাব কিন্তু একটি নির্দিষ্ট আইসিটি যন্ত্রকে শনাক্ত করতে পারে না, কিন্তু সুইচ কিন্তু প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে আলাদাভাবে শনাক্ত করতে পারে। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র নোড সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে, এবং সুইচের সাথে যে যন্ত্রগুলো একসাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় নোড, যেটা অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলোকে শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকে উপাত্ত পাঠায়। এখন প্রশ্ন হলো সুইচ এই কাজটি কিভাবে করে। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রে একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যে আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানায় তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। ম্যাক এর পূর্ণরূপ কি? উপরের শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচ এখন সবার পছন্দ। দেখো, আমরা ছবিতে একটি সুইচ দেখতে পাচ্ছি। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান প্রদান করতে সাহায্য করে। বাহির থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি কিন্তু ভিন্ন। সুইচের কাজ। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, যা হাব পারে না। দেখো, নোড। সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি ডিভাইসকে নোড বলা হয়। এর আগে আমি বলেছিলাম সুইচের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি ডিভাইসকে কি নামে ডাকা হয়? নোড নামে ডাকা হয়, নোড বলা হয়। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। এরপর আমরা আসছি ম্যাক অ্যাড্রেস। প্রতিটি আইসিটি ডিভাইসে একটি ম্যাক অ্যাড্রেস থাকে। সুইচ সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী তথ্য আদান প্রদান করে। দেখো, ম্যাক অ্যাড্রেসগুলো কিরকম হয়। প্রত্যেকটি আইসিটি ডিভাইসে এমন একটি ম্যাক অ্যাড্রেস, মানে একটা ঠিকানা, একটা ম্যাক অ্যাড্রেস থাকে যেটা দিয়ে সুইচ তথ্য আদান প্রদান করে। এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে সে তার নোড, মানে যে ডিভাইসগুলো তার সাথে সংযুক্ত তাকে সে নোড বলে। ওই নোডের মধ্যে সে কি দিয়ে তথ্য আদান প্রদান করে? ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। খুব ভালোভাবে বিষয়টি খেয়াল করবে, তাহলে প্রশ্ন উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখো, এটা কি? হাবের মতো দেখতে একটি ক্ষুদ্র যন্ত্র সুইচ। সুইচ এবং হাব দেখতে একই রকম, কিন্তু সুইচে পোর্ট থাকে বেশি।
হাবের সাথে সুইচের পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখি। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। হাব যেহেতু শনাক্ত করতে পারে না, সে সবার কাছে তথ্যগুলো পৌঁছে দেয়, কিন্তু সুইচকে যে কম্পিউটারে তথ্যটা পাঠাতে বলা হয় শুধু সে তার নির্দিষ্ট সেই ঠিকানাতেই তথ্য পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে হাব ও সুইচের সাথে সবচেয়ে বড় পার্থক্য। আর হাব ক্ষুদ্র পরিসর নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু সুইচ অনেক বিশাল পরিসরের নেটওয়ার্কের ক্ষেত্রে এই সুইচ ব্যবহার করা হয়। এর ফলে কি ঘটে? এর ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। সুইচ কিভাবে কাজ করে? সুইচ তার সাথে যুক্ত প্রতিটি যন্ত্রে একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে। কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পাঠিয়ে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্যপ্রযুক্তি ভাষায় ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। দেখো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, অনেকের বাসায় আছে। আমরা ওয়াইফাই কানেকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। রাউটার রাউটার কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। রাউটার শব্দটি কোন শব্দ থেকে সৃষ্টি হলো? রাউটার শব্দটি রাউট শব্দ থেকে এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। রাউটার কিসের সমন্বয়ে তৈরি? হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। হার্ডওয়্যার কি সফটওয়্যার কি তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো, অতএব খুব ভালোভাবে তা জানো। এখন বই থেকে আমরা একটু আলোচনা করি। দেখো রাউটার রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্কের তৈরি কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্ক সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলে উপরে শ্রেণীতে আলোচনা করা হবে অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। রাউটারের প্রধান কাজ হলো ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়া অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবি কয়েকটি ডেটা প্যাকেট বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। দেখো আমরা একটি রাউটারের ছবি দেখতে পাচ্ছি। হাব ও সুইচের মাধ্যমে যে নেটওয়ার্কের সৃষ্টি হয় সেটাই আবার কিসের মাধ্যমে সংযুক্ত করা যায়? রাউটারের মাধ্যমে। মানে রাউটার দিয়ে অনেকগুলা নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয়। এখন তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাব, সুইচ ও রাউটারের বর্ণনা দাও। হাব দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এই ডিভাইসকে হাব বলে। হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে। সুইচ সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। বাহির থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে। রাউটার রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি, যা দুই বা অধিক একই প্রোটোকলযুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করে। একটি নেটওয়ার্কে হাব ও সুইচের সমন্বয়ে তৈরি হয়। রাউটারে দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে দুইয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মাঝে অবস্থান করতে পারে।
দেখো, এই অধ্যায়ে কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ শুরু থেকে কিন্তু আমি বারবার আলোচনা করেছিলাম। হাব কি, হাবের কাজ কি, হাবের সুবিধা অসুবিধা কি, সুইচ কি, সুইচের কাজ কি, সুইচ কিভাবে কাজ করে, হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি, রাউটার কি, রাউটারে কাজ করার পদ্ধতি বর্ণনা করো, হাব সুইচ এবং রাউটারে বর্ণনা দাও, হাব সুইচ ও রাউটারের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো আশা করি চেষ্টা করবে ভালোভাবে নোট করে শিখতে। আর যে পাঠটা আলোচনা করেছি তোমরা বাসায় পাঠটা বারবার পড়বে, পড়লে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় অবস্থান করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।